আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে আরও ২ বাংলাদেশির ভিসা বাতিল, সরকারের সহযোগিতা চেয়ে আকুতি। অবশেষে মহাকাশে গেল দুকুম-1, নতুন ইতিহাস গড়ল ওমান। আমিরাতে সাধারণ ক্ষমা পেয়েছেন ৫০,০০০ বাংলাদেশি, ভিসার জটিলতার সমাধানেও চলছে চেষ্টা। ওমানে ভিপিএন ছাড়াই চলছে হোয়াটসঅ্যাপ, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন। প্রবাসীদের হয়রানির অভিযোগ, ইএসকেএল এর সঙ্গে হাইকমিশনের চুক্তি বাতিল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আন্দোলন করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে সাইফুল মিয়া ও ইসমাইল হোসেন নামে আরও ২ জনের ভিসা বাতিল করা হয়েছে। বুধবার সালালার প্রাইমারি আদালত এই রায় ঘোষণা করেছে বলে জানিয়েছে সূত্র। রায় বলা হয়েছে, অভিযুক্তদের ওপরে আরোপিত জরিমানা নিয়ে এবং ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। মাস্কাট দূতাবাস থেকে খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর ৪ বাংলাদেশির ভিসা বাতিল করে রায় দেওয়া হয়। তারা হলেন প্রবাসী দেলওয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন, কয়েস আহমেদ এবং মোহাম্মদ নিজামুদ্দিন। আদালতের সেই সিদ্ধান্তের বিপরীতে তারা ইতোমধ্যে আপিল করেছেন। ওমানে থাকার বৈধতা নিশ্চিত করতে স্থানীয় আইনজীবীকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বুধবার রায় ঘোষণার পর সাইফুল ইসলামও আপিল করবেন বলে জানিয়েছেন। অপর বাংলাদেশি ইসমাইল হোসেনের বৈধ কাগজপত্র না থাকায় হাজতে রয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা প্রবাস টাইমকে বলেন, ভিসা বাতিলের সিদ্ধান্ত শুনে তারা দিশেহারা হয়ে পড়েছেন, কারণ এভাবে ওমান ছাড়তে হলে আর্থিকভাবে চরম সংকটে পড়তে হবে তাদের। তারা আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। এখন আমি 12 পরে আমি গত 1 সপ্তাহ আগে আমি স্ট্রোক করছি, হাসপাতালে ট্রিটমেন্টে ছিলাম। অলরেডি কোর্টে আমি মেডিকেল রিপোর্টও জমা দিচ্ছি। তো এখন আমাদের কাছে আমাদের এখানে অনেক টাকা, আমি দীর্ঘ এখানে ৩০ বছর, অনেক বিজনেস, তারপর এটা সেটা অনেক কিছু। এখন যদি আমরা চলে যেতে হয়, আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হব সব দিকে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে। এখন আমাদেরকে যেভাবে হোক ভিসা ক্যান্সেলটা উঠানো যায়, এমবেসি বা ডাক্তার ইউনূস স্যার যদি সহায়তা করে বা চেষ্টা করে, আমরা আশাবাদী ইনশাল্লাহ ওমান সরকার আমাদের ভিসার ক্যান্সেলের বিষয়টা দেখবে। উকিলরা আমাদেরকে আশ্বস্ত করছে ইনশাল্লাহ থাকা যাবে, ক্যান্সেল এটা হবে না, তারা আইনি লড়াই করে যাবে। সেই মর্মে আমরা আবার নতুন করে উকিল ধরি আমরা আপিল করছি। আগামী মাসে চলতি মাসের 17 তারিখ, ডিসেম্বরের 17 তারিখে আমাদের আপিল কোর্ট আছে, আমরা আবার হাজিরা দেব। তা আমি ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন, যেভাবে আমরা এখানে থাকতে পারি আমাদেরকে প্রাথমিকভাবে ক্ষমা করে দিয়ে আমাদের ভিসাটা বাতিল না করি এখানে থাকার জন্য আমাদের ব্যবস্থা হয়। গত 13 নভেম্বর আমাদের মামলার রায় শুনানি হয়। সেখানে আমাদেরকে নো এন্ট্রি ক্যান্সেল এবং কি ৩০০ রিয়াল গেরামা আসে। তো আমরা আবার নতুন লয়ার নিয়োগ দিয়েছি এবং কি অনেক টাকা লাগতেছে। আমরা চাই বাংলাদেশ সরকার আমাদের এই ক্ষয়ক্ষতিগুলো পূরণ করুক এবং কি ওনারা আমাদের দিকে একটু সুনির্দিষ্টিতে তাকাক। ডক্টর ইউনূস স্যার হইমা আমি যদি এই সময়ে যাওয়া আগে লাগে তা আমি অনেক লস পরে যাব। আমার 2টা সন্তান, একটা সন্তান এই দেশে স্কুলও লেখাপড়া করে, আমার ফ্যামিলিও এখানে ওমান সালালাতে আমার সন্তানের লেখাপড়া করে, এই আর কি। ডক্টর ইউনূস স্যার হইমা আমরার জন্য একটু সুপারিশ করি, আমরা যাতে ওমান সালালাতে ব্যবসা করতাম পারি, এরকম থাকতাম পারি, আমরার জন্য একটু সুপারিশ করার লাগে। অতটুকুই আর কি। আমরা হতা ডক্টর ইউনূস স্যারের দ্বার পর্যন্ত যাইতো, আমরা এই দেশে বহাল থাকতাম। আর আমার রায় ছিল তোমার গেছে কালকে 4 তারিখে, তো আমার উপর ৩০০ রিয়াল জরিমানা করছে কোর্টনে, হইরা কইছে দেশ আউট হইতাম। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। সব রকম প্রতিকূলতা ছাপিয়ে মধ্যপ্রাচ্যে বিরল ইতিহাস গড়েছে ওমান। নিজেদের ভূখণ্ড থেকে প্রথমবারের মতো দ্রুতগতির রকেট মহাকাশে উৎক্ষেপণ করেছে দেশটি। বৃহস্পতিবার এক এক্স বার্তায় ওমানের পরিবহন, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উৎক্ষেপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানায়।
সব রকম প্রতিকূলতা ছাপিয়ে মধ্যপ্রাচ্যে বিরল ইতিহাস গড়েছে ওমান। নিজেদের ভূখণ্ড থেকে প্রথমবারের মতো দ্রুত গতির রকেট মহাকাশে উৎক্ষেপণ করেছে দেশটি। বৃহস্পতিবার এক এক্স বার্তায় ওমানের পরিবহন, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উৎক্ষেপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানায়। যদিও দুকুম 1 নামে রকেটটি উৎক্ষেপণের কথা ছিল বুধবার, তবে আবহাওয়ার পরিস্থিতির কারণে এদিন এই কার্যক্রম স্থগিত করা হয়। তার একদিন পর অবশেষে মহাকাশে পৌঁছে নতুন রেকর্ড গড়ল ওমান। ওমানের দক্ষিণ দুকুম এলাকার লঞ্চ প্যাড থেকে পরীক্ষামূলকভাবে সায়েন্টিফিক এই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। দুকুম 1-এর দৈর্ঘ্য 6.5 মিটার এবং ওজন 80 কেজি, যার গতি প্রতি সেকেন্ডে 1530 মিটার। লঞ্চ হওয়ার পর 15 মিনিটের আনুমানিক সময়কালে এটি সি লেভেল থেকে 140 কিলোমিটার উচ্চতায় ওঠার কথা। তবে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সাধারণ মানুষ লঞ্চিংয়ের দৃশ্যটি স্বচক্ষে দেখতে পারেননি। এছাড়া কোনো লাইভ মিডিয়া কভারেজও ছিল না। রকেট উৎক্ষেপণের সামগ্রিক কার্যক্রম তত্ত্বাবধান করছে ওমানের পরিবহন, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, যা বাস্তবায়ন করছে ওমানের ন্যাশনাল এয়ারোস্পেস সার্ভিসেস কোম্পানি বা নাসকমের সহযোগী প্রতিষ্ঠান ইতলাক। 2025 সালের মধ্যে আরও 3টি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা আছে ওমানের। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমিরাতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 50,000 বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন। যারা এখনো এই সুযোগ নেননি তাদের সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, আমিরাত সরকার চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে। এরই মধ্যে 50,000 বাংলাদেশি এই সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন। যারা এখনও এই সুযোগ নেননি তাদের সুযোগ নেওয়ার আহ্বান জানান জনকূটনীতি বিভাগের মহাপরিচালক। বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের ভিসা কবে খুলবে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমিরাত বিভিন্ন সময়ে তাদের ভিসা নীতি পরিমার্জন করে থাকে। এটি সম্পূর্ণ তাদের বিষয়। জুলাইয়ের আগে আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে পরিবর্তন আনে। জুলাইয়ের পর তাদের ভিসা নীতি আরও কঠিন হয়েছে বলে মনে হচ্ছে। যদিও আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভিসা নিয়ন্ত্রণ বা সংকোচনের বিষয়ে কিছু বলেনি, তবে যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে তা আমিরাত কর্তৃপক্ষের কাছে তারা বিবেচনা করবে বা প্রক্রিয়া দেখবে বলে আশ্বাস দিয়েছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। ওমান থেকে ভিপিএন ছাড়াই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অডিও এবং ভিডিও কল করতে পারছেন ব্যবহারকারীরা। বুধবার সকাল থেকে কোনরূপ ভিপিএন ইউজ না করে কল করে কথা বলতে পারছেন বলে জানাচ্ছিলেন প্রবাসীরা। মাস্কাট থেকে এক প্রবাসী জানিয়েছেন, বুধবার বিকেলে তিনি তার বন্ধুর সঙ্গে ভিপিএন ছাড়াই কথা বলেছেন। আরও অনেকেই বাধাহীনভাবে হোয়াটসঅ্যাপ কলের অভিজ্ঞতা জানিয়েছেন। তবে ওমানের টেলিকম রেগুলেটরি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানায়নি। এর আগে অবশ্য ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সার্ভিসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিল সংস্থাটি। ব্যবহারকারীরা আশা করছেন বর্তমানের মতো এই পরিষেবা সবসময়ের জন্য উন্মুক্ত রাখা হবে। এতদিন ওমান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হোয়াটসঅ্যাপ পরিষেবাটি বন্ধ ছিল। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট কলিং এর ফলে স্থানীয় টেলিকম কোম্পানিগুলোর ব্যাপক মাত্রায় আর্থিক ক্ষতি গুনতে হয়। ফলে এসব প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে একাধিক মেসেজিং অ্যাপ্লিকেশনের উপরে বিধিনিষেধ আরোপ করা হয়। যদিও বাসিন্দারা ভিপিএন ব্যবহার করে এগুলোর সুবিধা নিতে পারতেন, তবে এখন আর সেই ঝামেলাতেও যেতে হচ্ছে না। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর বা ESKL এর সঙ্গে চুক্তি বাতিল করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2023 সালের 22 সেপ্টেম্বর এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুরের সঙ্গে হাইকমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী হাইকমিশন এই চুক্তি বাতিলের লিখিত 3 মাসের নোটিশ প্রদান করছে। এই সিদ্ধান্তটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে। ESKL এর সঙ্গে চুক্তির সম্পর্কিত অন্তর্ভুক্ত বিধান অনুযায়ী সব বিষয়ে সুষ্ঠু সমাপ্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। অভিযোগ রয়েছে, সাবেক সরকারের পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাওয়া ESKL মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানে কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং কি দরপত্র ছাড়াই ট্রাভেল পাস, ই পাসপোর্ট এবং NIDর মতো স্পর্শকাতর কাজের দায়িত্ব পায়।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে ভিডিও কলের মাধ্যমে কোম্পানিটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এরপর প্রবাসীদের নির্বিঘ্নে সেবা দেওয়ার কথা থাকলেও তারা সেবা নিতে গিয়ে মারধর সহ নানা হয়রানির শিকার হয়েছেন। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে আরও 2 বাংলাদেশির ভিসা বাতিল, সরকারের সহযোগিতা চেয়ে আকুতি। অবশেষে মহাকাশে গেল দুকুম-1, নতুন ইতিহাস গড়ল ওমান। আমিরাতে সাধারণ ক্ষমা পেয়েছেন 50,000 বাংলাদেশি, ভিসার জটিলতার সমাধানেও চলছে চেষ্টা। ওমানে ভিপিএন ছাড়াই চলছে হোয়াটসঅ্যাপ, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন। প্রবাসীদের হয়রানির অভিযোগ, ESKL এর সঙ্গে হাইকমিশনের চুক্তি বাতিল। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।